হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি একটা নতুন ব্লগে। আমি ঘরোয়াভাবে কী করে চিকেন বিরিয়ানি রান্না করি সেই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তার জন্য চিকেন নিয়ে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য নুন তেল আর হলুদ দিয়ে। অন্যদিকে কড়াইতে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে পেঁয়াজটাকে তুলে রাখবো। তো এইভাবে দেখো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। আর ওই কড়াইতে আবার পেঁয়াজ কুচি দিয়ে তাতে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম এবার চিকেনটা কষানোর জন্য। আর এটা হচ্ছে টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা। দেন বেসিক কিছু মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ, আর স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এই বিরিয়ানির মশলাটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম। বেশ ভালো খেতে হয়েছিল, বিরিয়ানিটার টেস্টটা খুব ভালো হয়েছিল। তারপর এগুলো কষানোর পর মশলাটাকে দেন আমি চিকেনটাকে দিয়ে দিয়েছি। চিকেনটাও খুব ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করেছি, ঢেকে ঢেকে রান্না করেছি। তো অটোমেটিক চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল তাতেই রান্না হয়েছে, আমি আর এক্সট্রা কোনো জল দিইনি। আর অন্যদিকে দেখো একদিকে বিরিয়ানির ভাতটা রান্না হচ্ছে। তারপর সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি লেয়ার দেওয়ার জন্য, বিরিয়ানির যে লেয়ারটার জন্য। চিকেনটা দেখো এখানে এটা হচ্ছে বেরেস্তা, ঘি, আর ওদিকে আলু ছিল, আর হচ্ছে দুধের মধ্যে একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর এটা হচ্ছে ভাতটা। তারপর ডেচকিতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম চিকেনের পিসগুলো। আমি নিচে ভাতটা দিইনি, যে কারণ দমে বসালে অনেক সময় ভাতটা পোড়া লেগে যেতে পারে। তো চিকেনটাকে খুব ভালো করে সাজিয়ে নিলাম, নিয়ে আমি ওপর থেকে ভাতের লেয়ারটা দিয়ে দেবো। দেখো ভাতটাকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম যাতে নুনের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তারপর দিয়ে দিয়েছি লেয়ারে আলুগুলো সাজিয়ে নেওয়ার পর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম। দেন দিয়েছিলাম ওই দুধটা যেটার মধ্যে জাফরানটা ভেজানো ছিল। তারপর পেঁয়াজের বেরেস্তাটা দিয়েছিলাম। আর লাস্টে বিরিয়ানিতে যেটা হচ্ছে চিকেনের গ্রেভি করেছি সেটা হচ্ছে সে গ্রেভিটা দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে সেম প্রসেসে আমি আরও একটা লেয়ার দিয়েছিলাম, লাস্টে একটু বেশি করে ঘি দিয়েছিলাম। তারপর আধ ঘন্টার জন্য একদম কম আঁচে এই বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে ফাইনাল রেজাল্টটা। দেখো বিরিয়ানিটা এরকম দেখতে হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম সব কিছু পারফেক্ট হয়েছিল। তো তোমাদের বিরিয়ানি বানানোটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব যদি না করে থাকো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে পাশে থেকো।